কিন্তু আমি আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের উনি সংবাদিত নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, ঢাকার এভার কেয়ার হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই অবস্থায় আমাকে এখনই আপনাদের সাথে কথা বলবার পরই এখনই আমাকে ঢাকায় চলে যেতে হচ্ছে। আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আমার কালকেই সকালে চলে যাওয়া উচিত ছিল। আমি নিজে ফেসবুক মেনটেন করি না, বাসাইলে বা সখীপুরে আসলে নিয়মিত পত্রিকা দেখা হয় না। আমার ইনফরমেশন গ্যাপের কারণে আমি দেরি করে ফেলেছি, আমার আরো আগে চলে যাওয়া উচিত ছিল। আমি আজকে আপনাদের এই চমৎকার আয়োজনে থাকতে পারছি না। আমি খুবই দুঃখ প্রকাশ করছি তাদের কাছে, আমি গভীর দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা যদি মনে কষ্ট না নেন, একটা আয়োজন করতে অনেক সময় লাগে। লোটাস এই আয়োজনটা করতে 1 মাস সময় নিয়েছে, কাজেই আবার হয়তো আয়োজন করতে অনেক সময় লাগবে, অনেক অর্থের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। তারপরেও আশা করি আমরা অল্প দিনের মধ্যে এরকম একটা চমৎকার আয়োজন করবো। সব ঠিক থাকলে আশা করি রাব্বুল আলামিন ম্যাডামকে পরিপূর্ণ সুস্থ করে তুলবেন, আবার আমরা সকলে আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে পারবো। আপনারা যারা কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, পরিচালক আছেন, ম্যানেজমেন্ট কমিটিতে আছেন, যারা স্টুডেন্ট আছেন, এবং আপনাদের এই ব্যবস্থা, এই কিন্ডার গার্ডেনের এই ব্যবস্থা যাতে আরো উন্নত হয়, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।